যাবতীয় সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্যই। তখন প্রশ্ন করা হয়, তোমার রবের কি আর কোনো গুণ আছে নাকি? তোমার রবের কি আর কোনো প্রশংসা আছে নাকি? তখন পরেই বান্দা বলে দেয়, আর রহমানির রহিম। হ্যাঁ, অবশ্যই আমার রবের প্রশংসা আছে। আরো আমার রব হচ্ছে আমার রব হচ্ছে দয়ালু এবং করুণাময়। আমার রব রব্বুল আলামিন। বান্দা বলে আর রহমানির রহিম। হ্যাঁ, তিনি হচ্ছেন করুণাময় এবং দয়ালু। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, এখানে দুটি শব্দ, আর রহমান এবং আর রহিম, দুটি শব্দের অর্থ সম অর্থবোধক, একই অর্থ দুটি শব্দের, দয়ালুতা এবং করুণাময় রব। সুবহানাল্লাহ বিহামদি। এখানে তাফসিরের কিতাবে বলা হয়েছে যে রহিম অপেক্ষা রহমান শব্দটি হচ্ছে বেশি ব্যাপক। এই শব্দটার অর্থ বেশি ব্যাপক, এটা আম শব্দ। যেরকম তাফসিরের কিতাবে লেখা হয়েছে, আর রহমাতু আর রহমানু যুর রহমাতি শামিলাহ লিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। বলা হয়েছে যে রহমান তিনি এই পার্থিব জগতে সকলের জন্য রহমান, সকলের জন্যই দয়াশীল। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মাজুসি বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সকলের জন্যই তিনি রহমান। আর পরবর্তীতে আখিরাতে তিনি শুধু মুমিনদের জন্য রহমান। সুবহানাল্লাহ বিহামদিহি। আর রহিম শব্দটি সম্পর্কে বলা হয়েছে, আর রহিমু যুর রহমাতি শামিলাহ লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামাহ। আর রহিম তিনি শুধু মুমিনদের জন্য কিয়ামতের দিন রহিম। সুবহানাল্লাহ বিহামদিহি। কাফিরদের জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন দয়াশীল, দয়াময়, করুণাময় হবে না। এজন্য খুব সাবধান। হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ বলেছেন, রহমান হচ্ছে উনি যিনি দুনিয়া এবং আখিরাতে সব সময় রহমান। এবং আর রহিমুল আখিরাহ, আর রহিম হচ্ছে আখিরাতে। এই জন্য আমি আজকে রব্বুল আলামিন যে দয়াশীল, করুণাময়, তিনি যে আমাদের প্রতি দয়া করতেছেন, আমি সেটাই আজকে বলবো আপনাদের সামনে। একটু মনোযোগ সহকারে জানেন, নামাজে সূরা ফাতিহা পড়ে তৃপ্তি পাইবেন, মজা পাইবেন, নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজের প্রতি পূর্ণ খেয়াল আসবে যদি সূরা ফাতিহা বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাবতীয় মানুষের জন্য রহমান রহিম। হিন্দু মুসলমান, খ্রিস্টান, কাফের, কারো জন্য রব্বুল আলামিন বখিল নয়। তিনি কি? তিনি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আমরা দেখি এই পৃথিবীতে নেতাগণ অথবা দলীয় কোনো ব্যক্তিগণ যখন কোনো বাজেট আসে তখন ওই দলের নেতা ইচ্ছা করে স্বাভাবিকভাবে তার দলের লোকদেরকে বেশি দিতে চাইবে। যদি কোনো দলের নেতা হয়, দলের নেতা কোনো কিছু বন্টন করতে গেলে ওই দলের যেই সকল লোক, তার আত্মীয় স্বজন, তাদেরকে স্বাভাবিকভাবে একটু বেশি দিবে, আর যারা শত্রু তাদেরকে একটু কমই দিবে স্বাভাবিকভাবে। কিন্তু আমার রব্বুল আলামিন এত সুন্দর, এত বড় রহমান, তিনি শুধু মুসলমানদেরকে দিয়া থাকেন না, বরং তিনি তার শত্রু কাফের হিন্দুদেরকেও দিয়া দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইহুদি, খ্রিস্টান, কাফেররা ওদেরকে আরো বেশি দেওয়া হয়। চিন্তা করছেন, ওদেরকে আরো বেশি দেওয়া হয়। আল্লাহ পাক বলছেন যে যদি এই পৃথিবীর দাম মশার ডানা তুল্য হইতো, একটি মশা, ওটার ডানা তুল্য যদি এই পৃথিবীর দাম হইতো, তাহলে আমি এই পৃথিবীর একজন ইহুদি, খ্রিস্টান, কাফেরদেরকে এক ঢোক পানি গিলতে দিতাম না। চিন্তা করছেন এই মিসালটা, এই উদাহরণটা। একটি মশার, আপনি যদি কয়েক লক্ষ মশার ডানা এনে দেন আমার কাছে অথবা কারো কাছে এনে দেন, সে কত টাকা কিনবে বলুন তো একটু? কত টাকা কিনবে? 1 টাকাও কিনবে না। এজন্য এই দুনিয়ার দাম আল্লাহর কাছে 1 টাকাও না। 1 টাকাও কি
মরা ছাগলের সাথে তুলনা করা হয়েছে হাদিস শরীফে। যেই হোক, রব্বুল আলামিন এত সুন্দর রহমান, এত তার বদান্যতা, তিনি এত না চাইতে গোলামদেরকে বান্দাদেরকে দিয়ে দেন, সেই সম্পর্কে কোরআন শরীফে অনেক কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় করতে গিয়ে কোরআন শরীফে বলেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারজিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ তোমরা, কিন্তু পশু পাখি তোমাদের চারপাশে যারা ঘোরাফেরা করতেছে, পশু পাখি, ওদের মধ্যে থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করো। তাদের মধ্যে তোমাদের শিক্ষা রয়েছে। কিরকম শিক্ষা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে তোমাদের চোখের সামনে যে গাভীগুলা দেখতেছো, এই গাভী থেকে আমি তোমাদেরকে এত সুন্দর সাদা দুধ বের করে দেই। এই গাভী খড় খায়, কুটা খায়, ভুসি খায়। আবার দেখেন, এই রক্ত, এই গোবরের মধ্যে দেয়া আল্লাহ পাক কত সুন্দর সাদা মিশ্রণ দুধগুলো আমাদের জন্য বের করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একই গাভী এক মুখ দিয়া ঘাস খায়, কুটা খায়, নাড়া কুটা খায়, ভুসি খায়। আবার সেই রক্ত, মাংস, গোবর যেখান দিয়া বের হয়, সেখানের পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সাদা দুধ বের করে দিয়েছেন। এটার নাম হচ্ছে রহমান, দয়াশীল। সুবহানাল্লাহ। কোনদিন পাইছেন যে একটু গোবরের আশ পাওয়া গেছে দুধের ভিতর? পেয়েছেন নাকি? পেয়েছেন কোনদিন? পেয়েছেন? কথা বলেন। পান নাই, পান নাই, পাবেনও না। এটাই আল্লাহ পাকের হিকমত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রহমান, সেই রহমান সম্পর্কে তিনি যে বান্দাদের উপর দয়া করেছে। কত বান্দা মদ, গাঁজা, সিগারেট খাইতেছে, আল্লাহ পাকের নিয়ামতের তো প্রশংসা করেই না, বরং তার অবাধ্য হয়েছে, শুকরিয়া আদায় করে না, বরং নবীজিকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, যারা দ্বীনের খাদেম, যারা আলেম ওলামাদেরকে গালি দিচ্ছে। নামাজ তো পড়েই না, বরং ইসলামের বিরোধিতা করেছে। কিন্তু রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকেও সমানভাবে দিতেছে। ইনি হচ্ছে রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়ের, মানব গোষ্ঠীর চোখে আঙ্গুল দিয়ে রব্বুল আলামিন দেখায় দিতেছে। রব্বুল আলামিন বলেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা একটু দেখো তোমাদেরকে রব্বুল আলামিন, তোমার রব, তোমার রহমান তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে। একবার নিজের গায়ের দিকে একটু তাকায় দেখো। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে রক্ত থেকে, পানি থেকে, নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং তোমাদেরকে বের করা হয়েছে পাঁজরের হাড্ডি থেকে। রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, সূরা ইনফিতারের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই বান্দারা শোনো, তিনি তোমাদেরকে কত সুন্দর দেহ দিয়ে, কত সুন্দর হাত দিয়ে, কত সুন্দর জোড়া দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে। তিনি রব্বুল আলামিন তার ইচ্ছা মতো তোমাদেরকে সৃষ্টি করেছে। সেই রহমান, তিনি হচ্ছে রহমান। সূরা মুলুকের ভিতর, সূরা মুমিনুনের ভিতর আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন মানব সৃষ্টির রহস্য কি। সেটা সূরাতুল মুমিনিন, এটার ভিতর মুমিনুন, এটার ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরা মুমিনুন এর ভিতর বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষেরা শোনো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটির নির্যাস দিয়ে, মাটির রস দিয়ে তোমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর তোমরা দুনিয়াতে বসে বাহাদুরি করতেছো, রবের প্রশংসা করতেছো না, রবের অবাধ্য হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন,
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি প্রথমে বীর্য বানাইছি, বীর্য শুক্রাণু বানিয়েছি তোমাদেরকে, যেই নাপাক পানি পুরুষের থেকে বের হয় সেই বীর্য দ্বারা তোমাদেরকে আমি প্রথমে তোমাদেরকে তৈরি করতে লাগছি। তারপরে আমি কি করেছি, তোমাদেরকে ফি করারিম মাকিন, তারপর তোমাদেরকে আমি এত সুন্দর একটা স্থানে রেখে দিয়েছি, মায়ের গর্ভে, মায়ের পেটের ভেতর তোমাদেরকে এমন স্থানে রেখেছি, তোমাদের ভেতর এই দুনিয়ার আলো বাতাস, খারাপ নোংরা আলো বাতাস, দুনিয়ার বিষাক্ত কোনো কিছু তোমাদেরকে আক্রমণ করতে পারে নাই। তোমাদেরকে এত সুন্দর একটা স্থানে রেখেছি, তারপর তোমরা সেই রহমান রব্বুল আলামিনের অস্বীকার করতেছো। এমন একটা স্থানে রেখেছে, সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার কোনো আলো বাতাস, দুনিয়ার কোনো কিছুই তোমাদেরকে আক্রমণ করতে পারে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রথমে শুক্রাণু দিয়ে তোমাদেরকে তৈরি করেছি, তারপর সেই শুক্রাণুকে কয়েকদিন, সেই শুক্রাণুকে তোমার মায়ের পেটের ভেতরে রেখে তারপর সেই শুক্রাণু থেকে রক্তপিণ্ড তৈরি করেছি, তারপর সেই রক্তপিণ্ড থেকে তোমাদেরকে আমি গোস্তপিণ্ডে রূপান্তরিত করেছি। মায়ের গর্ভে কয় মাস থাকে? মায়ের গর্ভে থাকে কয় মাস বলেন? সকলেই বলেন। মায়ের গর্ভে মানুষ, শিশু বাচ্চা কতকাল থাকে? 10 মাস। আল্লাহ বলেন ওই প্রথমে ওই শুক্রাণু বীর্যটাকে আমি রক্তপিণ্ডে রূপান্তরিত করি, রক্তপিণ্ড থেকে তারপর আমি তাদেরকে শিশু আকারে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এসে, সুবহানাল্লাহ বিহামদি। ইনি হচ্ছে রহমান। ইনিকে এই হচ্ছে রহমান। আর রহমানির রহিম, আমরা যে সূরা ফাতিহা পড়ি, আর রহমানির রহিম, এই হচ্ছে আমাদের রহমান, সুবহানাল্লাহ বিহামদি। নামাজের সময়, সূরা ফাতিহা পড়ার সময় এই সকল জিনিসগুলো চিন্তা করবেন, তাহলে আপনার নামাজ নষ্ট হওয়া অথবা শয়তানের ওয়াসওয়াসা আশা করি থাকবে না। তারপরে রব্বুল আলামিন যে রহমান, একটা সূরা আছে রহমান, নাম জানেন সূরাটার? তিনি যে রহমান, সেই সম্পর্কে সূরা